আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ আসলে কানেকশন ছিল না। আল্লাহ বলতে আসলে কেউ নাই, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই একটা ফেক আইডি। ঠিক আছে, এই নামটা ব্যবহার করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন, মানুষের কাছ থেকে সম্মান করিয়েছেন। এটা প্রদর্শক শ্রোতা মণ্ডলী, এই নাস্তিকের কথা মতো যদি আমরা এটা ধরেও নিই যে আল্লাহ এবং রসুলের মাঝে কোনো সম্পর্ক ছিল না, এমনকি আল্লাহ হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ফেক ক্যারেক্টার বা ফেক আইডি, তারপরেও তো এটা প্রমাণ হয়ে গেল যে এই কুরআনটা যে নাজিল করেছে সে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। নাস্তিকদের ভাষ্য মতে এই কোরআনটাকে নাজিল করেছে বা কোরআনটাকে লিপিবদ্ধ করেছে, বানিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হলো এই কোরআনের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ব্যক্তিগত কথা রয়েছে। এটা হলো নাস্তিকদের ধারণা বা দাবি। প্রদর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যদি এই কথাগুলো তাদের মেনেও নিই, তারপরেও তো এই কোরআন যে বিজ্ঞানের সূত্রগুলো দিয়েছে আমাদেরকে, কোরআন যেভাবে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পুক করেছে, বিভিন্ন উৎস দিয়েছে, এই বিষয়গুলো যদি আমরা গবেষণা করি বা এই বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি, তবে এটা প্রমাণ হয়ে যায় যে এই কোরআন যে লিখেছে সে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। নাস্তিকদের কথা মতো এই কোরআন যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েও থাকেন, তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী বা শ্রেষ্ঠ সত্যবাদী ব্যক্তি ছিলেন। তার কারণ হলো আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর উৎপত্তি সম্পর্কে মানুষ জানতো না, কিন্তু কোরআন এসে এই পৃথিবীর উৎপত্তি এবং পৃথিবীর সূচনা সম্পর্কে জানিয়ে দিয়েছে। এই পৃথিবী একটা নবলা বিস্ফোরণ বা বিগ ব্যাংকের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে, এটা হলো কোরআনের দাবি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিন্তু বিজ্ঞান বর্তমানে থিওরি দিচ্ছে, অর্থাৎ ধারণা করছে যে পৃথিবী এভাবে আবিষ্কৃত হতে পারে। কোরআন যে দাবি করেছে এই দাবির ব্যাপারে অন্য কোনো দাবি এখন পর্যন্ত উৎপত্তি হয়নি। তথা কথা হলো যে কোরআন যে বিষয়টা নিয়ে, কোরআন বিজ্ঞানের যে বিষয়টা নিয়ে পুক করেছে, এই বিষয়ে যদি বিজ্ঞান অথবা সায়েন্টিস্টরা যদি এটা নিয়ে গবেষণা করে তাহলে এর মধ্যে ভুল পাওয়া যায় না। কিন্তু কোরআন যে একটা বিধান দিয়েছে, এই বিধানের বিপরীত স্রোতে যদি বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করতে যায় তাহলে সেটার মধ্যে ভুল বের হয়। যেমন এই নবলা বিস্ফোরণ বা বিগ ব্যাংকের এখন পর্যন্ত কোনো রকম পরিবর্তন বা অন্য কোনো দাবি সামনে আসেনি। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মানব সৃষ্টির উৎপত্তি বা মানুষ কিভাবে এসেছে, এককোষী প্রাণী থেকে এসেছে নাকি দুইকোষী প্রাণী থেকে এসেছে নাকি বহুকোষী প্রাণী থেকে এসেছে, এই বিষয়টা নিয়ে বিজ্ঞান এবং কোরআনের দ্বন্দ্ব কিন্তু আজীবন। কিন্তু মানব সৃষ্টির রহস্য নিয়ে কোরআন তার দাবির উপর আবহমান কাল থেকে এক মতের উপরেই রয়েছে। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কোরআন আর বিজ্ঞান মানব সৃষ্টির তথ্য নিয়ে দ্বিমত পোষণ করার কারণে মানব রচিত বিজ্ঞানের তথ্য কিংবা ধারণা কিংবা থিওরি বারবার পরিবর্তিত হয়েছে। তারপরেও কোরআনের সাথে ডিবেট থাকার কারণে, দ্বন্দ্ব থাকার কারণে এখন পর্যন্ত মানব সৃষ্টির উৎপত্তি কিভাবে হয়েছে সেটা নিয়ে সলিড কোনো থিওরি বিজ্ঞান এখন পর্যন্ত দিতে পারেনি। অর্থাৎ কথা হলো, কেউ যদি এটা দাবি করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা নিজে লিখেছেন, অথবা আল্লাহ এবং রসুল দুইজন একই পার্সন, অথবা আল্লাহ হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফেক আইডি, তারপরও এটা প্রমাণ হয়ে গেল যে কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আর এই গ্রন্থের যে রচয়িতা রয়েছেন, এই গ্রন্থের যে আবিষ্কার রয়েছেন, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী।